গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। আর দেখো তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি সোমবার দিন। আর এই দেখো আমার ছোট্ট সোনাটা, ওকে আজকে ওর শরীরটা একটু ডাউন গেছে। কেননা কি বলবো তোমাদের, যখনই আমরা একটু মাংস খাবো, হয়তো আমাদের মাংসটা আমরা তো একটু অন্যরকম ভাবে বানাই, ব্যাস উনি ওইটা খাবেন। যে এমন করে, এবার আমরা একটু না দিলেও পারা যায় না, অল্প অল্প একটু দিয়েছি, ব্যাস এবার ওর পেটটা একটু নরম নরম করেছে, আবার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। এবার দেখো না, ওর খাবারটা নিয়ে এসছে তো ও খাবে না, এরকমই একটা প্ল্যান করছে। তো ওকে আজকে একটু ওষুধ খাওয়াবো, আগে ওষুধটা খাইয়ে নেবো, তারপরে ওকে খাওয়াবো, তাই না বাবা? চলো ওকে ওষুধটা খাইয়ে নি। আচ্ছা আচ্ছা, ওষুধ খাওয়ানোর জন্য আমাকে ওষুধের চিপির মধ্যে দেখো নকুল দানা দিয়ে দিতে হয়। নকুল দানাটা লোভে লোভে ওষুধটা খেয়ে নেবে। খেয়েছো? আচ্ছা, গুড গার্ল, সোনা বাচ্চাটা তো গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। দাও ওকে খাইয়ে দাও। চার্লিকে তো খাওয়াচ্ছে মা, আর এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। সকালবেলায় সোমবার, আজকে এমনিতে তো প্রচুর কাজ আছেই, তোমরা তো জানোই সপ্তাহে শুরু মানেই কাজ বেশি। আর তার মধ্যে আজকে সোমবার, আমার শিবের পুজো, আমার গোপুর সেবা, সমস্ত কিছু রয়েছে মাথায়, অনেক কিছুই কাজের চিন্তা রয়েছে। তার মধ্যেই চটপট করে সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আজকে আমার গোপুকে দেওয়ার ইচ্ছা রয়েছে একটা ভোগ। তো সেই ভোগটা আমি জানি না মানে আদৌ করতে পারবো কিনা টাইমের মধ্যে, তো চেষ্টায় আছি, সেটা তো বলছি। তার আগে আমি একটু ফুল কাকিমাকে ফোন করে নিচ্ছি ফুলের জন্য। আজকে তো সোমবার, তাই আমার শিবের জন্য একটা নীলের মালা নেওয়ার ইচ্ছা রয়েছে, আর সাথে আমার গোপুরও ফুল নেওয়ার ইচ্ছা আছে। সেই জন্য আমি কাকিমাকে ফোন করে নিচ্ছি যাতে ফুলগুলো ঠিক টাইমে দিয়ে দেয়। বলছি আমাকে, তোমার কাছে নীলের মালা আছে গো? একটা নীলের মালা আর একটা গোপুর জন্য সিঙ্গেল রজনী মালা, ব্যাস দিয়ে আর একটু 10 টাকার ফুল দিয়ে আমায় দিও, ঠিক আছে? ফুলের অর্ডারটা দিয়ে দিলাম। আজকে সোমবার, একটু ভালো করে পুজো টুজো দেবো, তো ফুলের অর্ডার তো আমি দিয়ে দিলাম। তো এবার বিছানাটা তুলেই নিয়েছি, একটু এবার ঝাড়টা দিয়ে দিই, বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে মা ঘরটা ঝাড় দিয়ে দেবে, আমি ঘরটা মুছে নেব। চলো তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি। হ্যাঁ, তো আমি যা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমি গোপুকে কি ভোগ দেব এখন আমি বলবো না, তবে যেটা দেব সেটা আমরাও খাবো। এটাই আজকের ইচ্ছায় আছে যে দুবার করে রান্না করব না। আজকে তো এমনি আমাদেরও নিরামিষ, গোপুরও নিরামিষ, গোপু তো নিরামিষই খায়। তো ভাবলাম আজকে গোপুর কড়াইতেই এমন কিছু একটা করে নেবো যেটা আমি গোপুকেও দিয়ে দেবো আর আমরাও সাথে খেয়ে নেব। তাই কি করলাম, কি দিলাম সবটাই দেখাবো, কিন্তু সাথে কিন্তু তোমাদের থাকতে হবে আমার সাথে। আর আমার এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। দেখো তোমাদের সাপোর্ট নিয়েই কিন্তু আমাকে চলতে হয়, কাজেই তোমরা যত দেখবে, কমেন্ট করবে, তত আমারও ভালো লাগবে, আমিও মোটিভেটেড হব। সেই জন্য তোমরা ভিডিওটা লাইক করো, ঠিক আছে? আর আজকে কি করলাম না করলাম সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রবিবারটা গেলে না এত ঘরটা পুরো নোংরা হয়ে যায়, কেননা রোববারে দেখো আমরা এই খাওয়া দাওয়া, এই মস্তি করবো, এই করবো, এই সবই ভাবতে থাকি, ঘর টর আর গোছানো হয় না, সারাক্ষণই বিছানার মধ্যে গড়াগড়ি খাওয়া, টিভি দেখা, এই সবই চলতে থাকে। তো এই সব নিয়েই কাজকর্ম করতে হয়। তো এবার কি হয়, চারধারটা না পুরো নোংরা হয়ে গেছে দেখো। ওই জন্য আমি কি করলাম, একটু জানলার আশপাশগুলো একটু গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, ধুলো টুলোগুলো। আর চার্লির তো আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছি, চার্লির লোমটা একটু বেশি উঠছে, সেই জন্য আমি কি করলাম, একটু মেডিসিন অর্ডার করেছি, তো ওটা আমার আজকে চলে আসবে, তো চার্লিকে ওটা খাওয়াবো। তো সেই জন্য না খাটের ধারে ধারে অনেক লোম
পড়ে থাকে। তো সবগুলোই আজকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলোগুলো একটু ঝেড়ে নিচ্ছি। সপ্তাহে 1-2 বার না করলে না ধুলোগুলো যেন মানে একদিনেই ধুলো পড়ে যায়। তো তাই আজকে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার সবথেকে ফেভারিট কর্নার হচ্ছে খাটের এই সাইডটা, কেননা এখানে আমার সবথেকে ফেভারিট দুটো গাছ, মানি প্ল্যান্ট, তারপরে ব্যাম্বু ট্রি এইখানেই লাগানো রয়েছে। আর এই যে দেখছো এই শোপিসটা, এটা আমাদের হানিমুনের সময় আমরা সিকিম থেকে কিনেছিলাম। এটা আমাদের সবথেকে ভালো একটা স্মৃতি। এটা জানো তো সোলার সিস্টেমে চলে। তো ওই বাইরের দিকটায় আউটসাইডটায় সোলার সিস্টেমের ওই পাতটা দেওয়া রয়েছে। তো সূর্যের আলোটা যখন পড়ে না, এটা অটোমেটিক ঘুরতে থাকে। তো এই পার্টটা আমার খাটের এই পোর্শনটা আমার হলো সবথেকে ফেভারিট। তাই আমি সবসময় চাই যে এই জায়গাটা ক্লিন পরিষ্কার থাকুক, আর দেখতেও বেশ ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায় এই দিকটায় বসলে। দেখো কি সুন্দর অটোমেটিক ঘুরছে রোদটা পেয়ে। তুমি অত ওর সাথে মারপিট করছো বলে ওটাকে নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। এই ফাঁকে মা একটু মায়ের ঘরের বিছানাটাও তুলে ঘরটা একটু মানে খাটটা পরিষ্কার করে নিল। সব তো হয়ে গেল, মানে ঘর বিছানা তোলা হয়ে গেল। এবার হচ্ছে যে ঘরটা মা ঝাঁট দিয়ে নিচ্ছে। মা ঘরটা ঝাঁট দিয়ে নিলেই আমি ঘরটা মুছে নেব, নিলে আমাদের ঘরের কাজ তো মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে আমি চান করে পুজো দিতে চলে আসবো। খাটের তলায় এমন কোণগুলোতে এই ফুল ঝাড়ু ঢোকে না, সেই জন্য মা একটু ঝুল ঝাড়ুটা আনতে বলে। ঝুল ঝাড়ু দিয়ে একদম খাটের কোণ থেকে না ঝুলগুলো বের করানো যায়। সেই জন্য মা ঝুল ঝাড়ুটা দিয়ে একটু খাটের তলাটা পরিষ্কার করে নিল। এরপর মা ঘরটা ঝাড় দিয়ে নেবে। চার লিটার জলের বাটিটা প্রতিদিনই আমি ধুয়ে চেঞ্জ করে দিই। কেননা ধুয়ে এই কারণে দিই, ঝুল ঝাড়ি ঝাড় দিই, অনেক ধুলো বালি পড়ে, অনেক চুল উড়ে পড়ে, ওর লোম উড়ে পড়ে। তো সেই জন্য প্রতিদিনই এই বাটিটা ভালো করে ধুয়ে ঘর মোছার সময় আবার বাটিতে জল ঢেলে রেখে দিই, দিয়ে তারপর ঘর টরগুলো মুছে নিই। আজকে হয়েছে একটা হাস্যকর ব্যাপার। সকাল থেকে কাজকর্ম করে যাচ্ছি, এদিকে মনেই নেই যে দাঁতটা মাজিনি। তাই কাজটা সারার পরে হঠাৎ মনে পড়লো, আরে আমি তো দাঁত মাজিনি। তাই তাড়াতাড়ি করে আগে দাঁত মাজতে চলে এসেছি। দাঁত মেজে এবার চানে ঢুকে যাব। কালকে আমাদের
গোপুর জন্য সেই লুচি আলুর তরকারি বানিয়েছিলাম, ওটা তো নিরামিষই ছিল। তো ওটাই আমি আর মা লুচি টুচি বেঁচে গেছে বেশ কিছুটা, এ দেখো লুচিও বেঁচে গেছে। আর এদিকে একটু আলুর তরকারি যেটা গোপুকে দেওয়া হয়েছিল ওইটাই খেয়ে নিচ্ছি মা আর আমি দুজনে মিলে। অল্প অল্প করে সবই হয়ে যাবে, তারপর তো আবার রান্না বান্না আছে। আজকে আবার সোমবারের পুজো রয়েছে। চলো খেয়ে নিয়ে বাকি কাজগুলো করবো, তোমাদের সাথে শেয়ার করবো। মা দেখো একদিকে ফুলকপি আর একটু ব্রোকলি কেটে রেখেছে, আর সাথে আলু টালুও কেটে রাখবে। তো আজকের মোটামুটি ঘরে এইটাই অ্যাভেলেবেল ছিল, তাই আজকে ভেবেই নিলাম যে ফুলকপি দিয়েই কিছু একটা রান্না করব আর ব্রোকলিটা ভেজে নেব, সাথে ভাত করে নেব, ব্যাস। তাহলে গোপুও খেতে পারবে, আমরাও খেতে পারবো। তবে ফুলকপিটা কীভাবে বানাবো সেটা ভাবছিলাম, কেন নিরামিষ তো, পেঁয়াজ রসুন কিছু না পড়লে নিরামিষটাই কিভাবে করব সেটা একটু ভাবছিলাম। যাই হোক, মা দেখো একটু নিচের সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছে, অনেক দিন ঝাড় দেওয়া হয়নি, তাই আবার ময়লার গাড়িও এসে গেছে, এই জন্য একবারে ময়লাটাও ফেলে দেবে আর সিঁড়িটাও ঝাড় দেওয়া হয়ে যাবে। এই দেখো আমাদের ময়লার গাড়ি চলে এসছে, আর মা নিচে নেমে গেছে ময়লাটা ফেলতে। আর এদিকে আমাদের দুষ্টু চার্লি ঠিক জানে ময়লার গাড়ির আওয়াজ পেলেই ও বুঝে যায় যে এবার ময়লা ফেলতে নিচে নামবে, আর তাকে ওপরে উঠতে হবে, লাফালাফি করে সে ওপরে উঠবে। নেমে যাচ্ছে। এদিকে মা একটু আলুটা কুটে নিচ্ছে, আর চার্লি দেখো বসে বসে চুপ করে দেখছে। এদিকে দেখো ঘরের কাজের কিন্তু শেষ নেই। আমি ভাবলাম ঘরের কাজ হয়ে গেছে, এদিকে মা বলছে সংসারে তো আর থাকিস না, তাহলে আর জানবি কি করে যে কী কাজ আছে কী কাজ নেই। ভাবছিস ঘর মুছে ঝাঁট দিয়ে ঘর মোছা হয়ে গেল, ব্যাস কাজ হয়ে গেল। দেখো প্রচুর বাসন পড়েছিল কালকে, তো সেই বাসনগুলো ইউজ করার পর মাজা ঘষা তো হয়ে গেছিলো, টাল হয়ে পুরো গ্যাসের কাছে ছিল। তো মা সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছে। এই গামলাতে থাকে হচ্ছে সমস্ত প্লাস্টিক ফাইবারের সমস্ত জিনিসগুলো এই গামলায় রাখা হয়, তো মা সেইগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর আবার অ্যালুমিনিয়ামের বাসনগুলোও রয়েছে, স্টিলের বাসনগুলো রয়েছে, ওগুলোকে আবার মা নিচে ঝুড়িতে গুছিয়ে নেবে। তো এই জিনিসগুলোও কিন্তু একটা মানে যথেষ্ট বড় একটা কাজের মধ্যে পড়ে, কেননা এই বাসনগুলোকে একবার তো এলো হয়ে গেল ইউজ হলো, তারপর আবার সেগুলোকে ঠিকঠাক জায়গায় আবার গুছিয়ে রাখা, না হলে গ্যাসের জায়গাটাও তো একদম অপরিষ্কার লাগবে, মনে হবে সব টাল হয়ে পড়ে রয়েছে, তো দেখতে ভালো লাগে না। সেই জন্য মা সবসময় বলে যে যখনই রান্নাঘরের কাজ হয়ে যাবে সবসময় গুছিয়ে রাখবি, গুছিয়ে রাখলে জিনিস মানে দেখতেও ভালো লাগে। আর আমাদের রান্নাঘরটা তো এতটাই বড়, মানে একটা বেডরুমের সমান রান্নাঘর, তো সেই জন্য মা সবসময় চায়, তার ফলে কি জিনিসও বেশি, তাই জন্য সবসময় চায় যাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওই জন্য মা দেখো চটপট করে সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তার মধ্যে দেখো আজকে তো এমনি আমাদের কড়াই বাসন কিছু লাগবে না, গোপুর কড়াইতেই হয়ে যাবে। আর এখানে দেখো ডিমের ট্রে কালকে নিয়ে আসা হয়েছিল, যে
যার থেকে আমরা চাল নিই, চালের বস্তা তুলি, তো তারাই আবার ডিমেরও ব্যবসা শুরু করেছে। তো কম্পারেটিভলি দোকানের থেকে 20 টাকা কমে ওরা ডিমটা দিচ্ছে। তো ভাবলাম যখন কম দামেই পাচ্ছি, এই 20 টাকাই বা কে দেয়, তো সেই জন্য মাকে বললাম তাহলে ওর থেকেই ডিমটা নিয়ে নিই। তো তাই করলাম। চাল তো নেওয়া কালকেই আমাদের চালের নতুন বস্তা এসছে, আর একবারে আমরা বস্তা তুলে নিই, জানো তো 2-3 মাস চলে যায়, তারপরে আবার একটা বস্তা তুলে নিই, এরকমভাবেই আমরা চালাই। তো আর এই ডিমের ট্রে দেখো, মা এটা গুছিয়ে নিচ্ছে ডিমের ট্রেটা। এই যে দেখো, আমি আমার গপুকে এখন নাও নাও করবে, এই দেখো তোমরা, তাই না বাবু? এখন নাও নাও হবে, আমার সোনাটা নাও নাও করবে। এই যে সবাইকে গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। গোপাল সেবা দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। দেখো ঠাকুর ঘরের বাসি ফুলগুলো তো আগে ফেলে দিতে হবে, তো সেটাই আমি করলাম। তারপরে তোমার এই যে জল শঙ্খ আমি যে প্রতিষ্ঠা করেছিলাম না, জল শঙ্খের পুজো করেছিলাম, তো এই যে জল শঙ্খের জল, এই যে জলটা আমি বলেছিলাম না জল শঙ্খে সব সময় জল মজুত রাখতে হয়, তো এই জল শঙ্খের জলটা সারা বাড়িতে ছিটিয়ে দিলে সারা জীবন ঘরে সুখ শান্তি বজায় থাকে, এটাই প্রাচীনকাল থেকে মানা হয়ে এসছে। তো সেই জন্য আমি এই শঙ্খের জল শঙ্খের জলটা সারা ঘরে ছিটিয়ে দিলাম, আর এর মধ্যে আমি নতুন করে আবার জল দিয়ে দেবো।
এদিকে মা একটু জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। কালকে তো প্রচুর কাচাকুচি হয়েছিল ওয়াশিং মেশিনে, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো রাত্রিবেলা আর তুলিনি, এখন মা তুলে নিচ্ছে। তারপর দেখো বাসি জায়গাটা, আসনটা একটু আগে প্রথমে মুছে নিচ্ছি। নিয়ে আজকে আমার শিব ঠাকুরকে খুব ইচ্ছা হচ্ছিল নীলের মালা দেব, সেই জন্য আমাকে ফুল কাকিমা খুব সুন্দর একটা নীলের মালা দিয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরাও দেখতে পাবে সেটা। আরে তুই কি করেছিস নিজেকে? চালি ই বাবা, কি করেছে নোংরা! এই উপরে উঠবি না, একদম উপরে উঠবি না। কি করেছিস তুই নিজেকে? এটা কি করেছিস? হ্যাঁ, হাতে পায়ে কাদা মেখে কি করলি তুই? কি করেছিস তুই বল? এই কি করেছিস তুই এটা? হ্যাঁ, আবার কাদা মাখতে যাচ্ছিস তুই? কে এটা? হ্যাঁ, এই ফুটি মাখা কাদাটা কে? হ্যাঁ, তুই এত মাটি খেকো? হ্যাঁ, পুরো বডি কাদা মাখা করে ফেললো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর করো না। এই ফুলকপি দিয়ে কি রান্না করব ভাবতে ভাবতে দেখো আমি ভেবে নিলাম সোয়াবিন ছিল ঘরে, তো সোয়াবিন দিয়ে আলু ফুলকপির একটা গামাখা ঝোল করে নেব, আর একদিকে ব্রোকলিটা ভেজে নেব। তো গপুকে আমি সোয়াবিন আলুর তরকারি আর ভাত এইটাই দেব। এদিকে দেখো ফুলকপি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে রাখা আছে। এদিকে আমার গপুর ভোগ তো রেডি হয়ে গেল, আর আমি গপুকে ভোগটা দিয়েও দিলাম, সাথে আমরাও লাঞ্চটা করে নিলাম। আজকের জন্য বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টেই কিন্তু আমার বঙ্গরিশাশ্রী চলবে। চলো আজকের জন্য টাটা, আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। চলো টাটা।